নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কলার ফুল বা মোচা এই সবজিটা কালকে রান্না হবে, সেজন্যই আমার মা এই মোচাটাকে কেটে নিচ্ছে। মোচাটা কেটে নেওয়ার সময় মোচার গায়ে যে এই লাল খোসা, এগুলোকে আমরা সকলেই ফেলে দিই। মাও যথারীতি এই খোসাগুলোকে আস্তে আস্তে ফেলে দিচ্ছিল। তো আজকে এই ফেলে দেয়া খোসাগুলো দিয়েই বানিয়ে দেখাবো দুর্দান্ত সন্ধ্যার স্ন্যাক্স। যেহেতু মোচাটা আজকে কেটে রাখা হচ্ছিল কাল খুব সকালেই রান্না হবে বলে, সন্ধ্যার আগে এইভাবেই মোচাটা কাটার পর মোচার খোসাগুলোকে এভাবে খুব ধীরে ধীরে একদম এরকম রোল করে নিতে হবে। নেয়ার পর তারপরে প্রথম থেকে কিছুটা অংশ বাদ দিয়ে খোসাটাকে এইভাবে পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে। ঠিক এরকমভাবেই সমস্ত মোচার খোসাগুলোকে কুচি করে নেওয়া হলো। এখানে একদম প্রথম দিকে যে লাল মোচার খোসাগুলোকে সেরকম 5 থেকে 6টা মোচার খোসা ফেলে দেওয়ার পর যখন মাঝখানের দিকে হালকা সাদা হালকা লাল মোচার খোসা বেরোবে, সেই খোসাগুলোকেই এখানে নিয়ে নেওয়া হলো। এখানে মোটামুটি 4টে মোচার খোসা নেওয়া হয়েছে। এবার এই মোচার খোসাগুলোকে এইভাবে কেটে নেওয়া হলো। সমস্ত মোচার খোসাগুলোকে এইভাবে কেটে নেওয়া হলো। তলার থেকে কিছুটা দিক বাদ দেওয়া হলো, আর প্রথম থেকে কিছুটা দিক বাদ দিয়ে মোটামুটি মাঝখানের অংশটা নিয়ে এভাবেই কেটে নেওয়া হলো। তারপর একটা বাটিতে অল্প জল, সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে তারপর কেটে রাখা মোচাগুলো এর ভিতরে ডুবিয়ে রাখতে হবে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন। তার ফলে মোচার যে একটা কষ ভাব সেটা কিন্তু চলে যাবে। তারপর সন্ধ্যার পরে এটাকে এবার এর থেকে আমি তুলে নিচ্ছি। সমস্ত মোচার খোসাগুলোকে এইভাবে তুলে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। চেষ্টা করবেন যেন এর ভিতরে জলটা না থাকে। তারপর খোসাগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। নেওয়ার পর এইবার এর ভিতরে একে একে দিয়ে দেব প্রথমে আদার পেস্ট, তারপর দিলাম রসুনের পেস্ট। এখানে 5 থেকে 6 কোয়া রসুন নিয়ে এভাবে পেস্ট করে নিয়ে সেটাও দিয়ে দিলাম। তারপর চিনির গুঁড়ো, এখানে হালকা একটু চিনির গুঁড়ো দিয়েছি, তবে চিনিটাও ব্যবহার করতে পারেন। তারপর এইগুলোকে একটুখানি মিশিয়ে নিলাম। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়ো। এখানে মোটামুটি 1 টিস্পুন মরিচের গুঁড়ো নিয়ে 1/2 টিস্পুন দেওয়া হলো আর 1/2 টিস্পুন রেখে দেওয়া হলো। মরিচের গুঁড়ো দিলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে। তারপর সামান্য হলুদের গুঁড়ো, আপনারা যদি চান কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর ভিতরে ব্যবহার করতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে শেষে দেওয়া হলো অল্প একটু নুন। নুনটা আগে দিলে কিন্তু আরও বেশি জল বেরোনোর ভয় থাকবে, সেজন্য শেষে নুনটা দিয়ে এবারে যে গোল গোল প্যাঁচানো প্যাঁচানো অংশ ছিল সেগুলোকে চেষ্টা করবেন একটুখানি ছাড়িয়ে দেওয়ার জন্য। এইভাবেই সমস্তটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এইবার একটা প্লেটে নিয়ে নেওয়া হলো। প্রথমে এখানে নিয়ে নেওয়া হলো 4 টেবিল স্পুনের মতন ময়দা। তারপর এর ভিতর দিয়ে দেওয়া হলো 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ারটা সম পরিমাণ দিতে হবে। তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো যে মরিচ গুঁড়োটা ছিল সেইটা। তারপর একে একে দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি নুন। তারপর দিয়ে এই শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে শেষে দেওয়া হলো সামান্য একটুখানি চাট মশলা দিয়ে মিশিয়ে তারপর এর ভিতরে মোচার টুকরোগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। দিয়ে ময়দার গায়ে কোটিংটা করে নিতে হবে। এভাবে একটা একটা করে দিয়ে দেবেন, তাহলে এটা ভাজার পরে কিন্তু বেশি মুচমুচে হবে। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর তারপর এভাবে একটা একটা টুকরো এভাবে ধরে নিয়ে সেগুলোকে এই তেলের ভিতরে দিয়ে দিতে হবে। সমস্ত মোচার টুকরোগুলোকে ঠিক এইভাবেই তেলের ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে মোটামুটি হাই ফ্লেমে এগুলোকে ভেজে নেবেন। যেহেতু গায়ে এভাবে ময়দার কোটিং করা, সেজন্য তেলে দেওয়ার পরে কিন্তু তেলটা এরকম একটু নোংরা হয়ে যাবে। আর এর ভিতরে লঙ্কার গুঁড়ো দিলে এর কালারটা আরও বেশি লালচে হতো। যেহেতু লঙ্কার গুঁড়ো দেওয়া নেই সেজন্য কালারটা কিন্তু খুব বেশি লালচে হবে না। হাই ফ্লেমে ভাজলে কী হবে, এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তেল অ্যাবজর্ব করবে না এবং
সেই সাথে এটা খুব মুচমুচে হবে। এভাবেই এটাকে ভেজে তুলে নেওয়া হলো। সমস্ত মোচাগুলোকে ঠিক একইভাবে ভেজে নিতে হবে। এইবার এইগুলোকে প্লেটে তুলে কাঁচা লঙ্কা আর টমেটো সস দিয়ে আমি সার্ভ করে দিলাম। শীতের সন্ধ্যায় চা বা কফির সাথে মোচার খোসা দিয়ে মুচমুচে এই পকোড়াটা একবার খেয়ে দেখুন, জাস্ট দুর্দান্ত লাগবে। এটা কতটা মুচমুচে হয়েছে দেখাবো। তবে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইবার এগুলোকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।